এদেশে মানুষ শিক্ষানুরাগী ও সমাজসেবক। দারোগার শোকসংবাদে লিখতে হয় তিনি শিক্ষানুরাগী ও সমাজসেবক ছিলেন। গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট। আজকে আমরা ক্লাস 9-এর তোমাদের যে সামনেই ফাইনাল পরীক্ষা হতে যাচ্ছে তার প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি, যেখানে টার্গেট প্রশ্ন সংকলন এই বইটির। বারদানি মিউনিসিপ্যালিটি হাই স্কুল, এই স্কুলটির প্রত্যেকটা কোশ্চেনের সমাধান আমরা দেখে নেব। তো এর আগে যে স্কুলগুলো রয়েছে সেগুলো আমরা অলরেডি করে ফেলেছি। আজকে আমরা এই স্কুলটির দুটো পার্টে প্রত্যেকটি কোশ্চেনের সলিউশন দেখে নেব। পার্ট 1, তো এই পার্ট 1টি কমপ্লিট করার পরেই পার্ট 2টি শুরু করব। ওকে, তো আজকের এই ক্লাসের মধ্যে যারা পুরানো স্টুডেন্ট তারা তো জানোই, কিন্তু যারা নতুন এসেছো তাদের জন্য একবার বলে দিই, ক্লাস 9 মানে তোমাদের জন্য মঙ্গল, বৃহস্পতি, শনি এবং 10-এর জন্য সোম, বুধ, শুক্র ঠিক সকাল 7টাতে একটি করে ভৌত বিজ্ঞান বিষয়ের ওপর ক্লাস হয়ে থাকে। ওকে, তো আর বিশেষ দেরি না করে আমরা প্রথম প্রশ্নটি নিয়ে শুরু করতে যাচ্ছি, যেখানে প্রথম কোশ্চেনটি কি বলছে যে দুটি ভৌত রাশির মাত্রা একই সেই দুটি হলো, সেটি হয়ে যাবে দ্রুতি ও বেগ। নেক্সট, পরবর্তী যে এসআইতে চাপের একক কি, নিউটন মিটার স্কোয়ার। আচ্ছা, এই যে দ্রুতি ও বেগ বলে গেলাম, এর মাত্রাটা হয়ে থাকে এল টি ইনভার্স। ওকে, নেক্সট, পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষে সর্বাধিক ইলেকট্রন সংখ্যা থাকে 8টি। আচ্ছা, নেক্সট এখানে একটা ছোট্ট ম্যাথের কথা বলেছে, এটা একটু দেখে নেব। 2 গ্রাম অণু নাইট্রোজেন বলতে বোঝায়, অপশান 4টে রয়েছে, কোনটি সঠিক আমরা দেখে নিই। যেহেতু নাইট্রোজেন বলছে, আমরা প্রথমত দেখব নাইট্রোজেনের সংকেত হয়ে থাকে N2। এর আণবিক ভর N এর জন্য 14, দুটো N রয়েছে তাই 2 দিয়ে গুণ দিলাম, 14 দুগুণে 28 গ্রাম আমরা পাচ্ছি। তো আমরা এখানে লিখতে পারি যে 1 গ্রাম অণু সমান 28 গ্রাম N2। ওকে, তো এখানে আমাদের 2 গ্রাম অণু বলেছে, তাহলে 28/1 × 2, তো 28 দুগুণে হয়ে থাকে 56 গ্রাম N2। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে কি, যে অপশান ডি। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন কি বলছে একটু দেখে নেব। আচ্ছা, এটার অ্যান্সারটা মার্ক করে দিলাম। বলছে তেজস্ক্রিয় আইসোটোপ হলো অপশান সি, যে কার্বন, যার ভর সংখ্যা 14 এবং ক্রমাঙ্ক হয়ে থাকে 6। নেক্সট বলছে দ্রাবতার একক হলো, যে একক নেই। পরবর্তী, অ্যান্টাসিডের মধ্যে যেটি থাকে সেটি হলো Mg ও H2। নেক্সট, জলের অস্থায়ী ক্ষরতার জন্য দায়ী হয়ে থাকে MgHCO3। নেক্সট, যে দ্রবণে আরও দ্রবীভূত হয় তাকে বলা হয়ে থাকে অসম্পৃক্ত দ্রাব। পরবর্তী প্রশ্ন বলছে ত্রিক্ষারীয় অ্যাসিডটি হলো H3PO4। ওকে, নেক্সট বলছে, আচ্ছা নেক্সট এখানে আর এটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না, পরে দেখে নেব। নেক্সট স্লাইড বলছে নেগেটিভ কার্যের ক্ষেত্রে প্রযুক্ত বল ও সরণের মধ্যে কোণ হয়ে থাকে 0 ডিগ্রি। নেক্সট, VN ও ল্যামডা এর মধ্যে সম্পর্কটি হলো যে V সমান N ল্যামডা। নেক্সট, পদার্থের অবস্থান্তরের সময় উষ্ণতা বাড়ে বা কমে। নেক্সট আমরা 2-এর দাগগুলো শুরু করব। যে এসআইতে বিকৃতির মাত্রা, এটি হয়ে থাকে যে মাত্রাহীন। পরবর্তী বলছে প্রমাণ, বায়ুর চাপের মান কত পাস্কেল, ড্যাশ পাস্কার মানে কত পাস্কার, 10⁵ পাস্কার। নেক্সট বলছে শ্রুতিগোচর শব্দ তরঙ্গের কম্পাঙ্কের পাল্লা কত,
20 থেকে 20,000 হাজ হয়ে থাকে। নেক্সট, তড়িৎ প্রবাহের এসআই একক কি? অ্যাম্পিয়ার, যাকে আমরা এ দ্বারা চিহ্নিত করি। পরবর্তী, সাধারণ স্কেলের লঘিষ্ঠ ধ্রুবকের মান কত? এটা হয়ে থাকে 1 mm বা বলতে পারি 0.1 সেন্টিমিটার। পরবর্তী, কোনো বস্তুর ওজন পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? সেটি হয়ে যাবে স্প্রিং তুলা যন্ত্র। নেক্সট, বেগ সময় লেখচিত্র সময় অক্ষের সঙ্গে যে ক্ষেত্রফল উৎপন্ন হয় সেটি তা কি নির্দেশ করে? সেটি সরণ নির্দেশ করে। নেক্সট, বডি স্প্রের জন্য ব্যবহৃত অটোমাইজারে কোন নীতি প্রয়োগ করা হয়? সেটি হয়ে যাবে বার্নৌলির নীতি। তারপরে বলছে নাইট্রোজেন যার ভর সংখ্যা 14, কমাঙ্ক বলছে 7, এর আইসোটোপের উদাহরণ দাও। আইসোটোপ হয়ে যাবে কার্বন, যার ভর সংখ্যা 14 এবং কমাঙ্ক হয়ে থাকে 6। নেক্সট বলছে অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা 13 হলে Al3+ আয়নে ইলেকট্রন সংখ্যা কত? তো এই 3+ কথাটির অর্থ মানে 3টে ইলেকট্রন অন্যকে দিয়ে দিয়েছে। যেহেতু অন্যকে দিয়ে দিয়েছে তার কাছে জমা হিসাবে আছে, তাই প্লাস দেওয়ার হয়েছে। যেহেতু দিয়েছে সে নিজে, তাহলে তার কাছে কমে গিয়েছে। আগে ছিল 13টা, এখন তাহলে হবে 10টা, মানে 13 - 3 করলে আমরা পেয়ে যাব 10। নেক্সট বলছে ভারী জলের সংকেত কি? এটি হয়ে থাকে D2O। বলছে ইথার ও বেনজিনের মিশ্রণকে কোন পদ্ধতিতে পৃথক করা হয়ে থাকে? এটি আংশিক পাতন। বলছে কোন বিজ্ঞানী পিএইচ স্কেল আবিষ্কার করেন? বিজ্ঞানী সোরেনসেন। ওকে। তারপরে বলছে 2 মোল জলে অণুর সংখ্যা কত? 1 মোল জলে অণু থাকে 6.022 × 10⁻23। তাহলে যেহেতু 2 মোল বলছে তাহলে 2 দিয়ে গুণ করে দেব, এটা পেয়ে যাব 12.044 × 10⁻23। নেক্সট বলছে উষ্ণতা বৃদ্ধিতে দ্রাবতা কমে এমন একটি পদার্থের নাম। এটা হবে কলিচুন। নেক্সট, কোন তাপ থার্মোমিটারে ধরা যায় না? এটি হবে যে পারদযুক্ত থার্মোমিটারে খুব নিম্ন তাপমাত্রা ধরা যায় না। নেক্সট বলছে জলের আপেক্ষিক তাপের মান কত? 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। নেক্সট, পরমাণুর সবচেয়ে ভারী কণাটি কোনটি? আচ্ছা, একটা ছেড়ে গেলাম। এই যে ব্যতিক্রান্ত প্রসারণ কোন তরলের বৈশিষ্ট্য? 0 ডিগ্রি থেকে 4 ডিগ্রি সেলসিয়াস জলের বৈশিষ্ট্য। তারপরে বলছে পরমাণুর সবচেয়ে ভারী কণা কোনটি? এটি হয়ে থাকে নিউট্রন। নেক্সট, 1 AMU সমান কত গ্রাম হয়ে থাকে? 1.6605 × 10⁻24 গ্রাম। তারপরের প্রশ্ন বলছে একটি দ্রবণের পিএইচ সমান 6 এবং অন্য একটি দ্রবণের পিএইচ সমান 4। কোন দ্রবণটি বেশি আম্লিক? সেটি হবে পিএইচ যার 4। নেক্সট, অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী একটি গ্যাস হলো N2। এটা সত্য। আচ্ছা, এটা নাইট্রোজেন বলছে, এটা সত্য না, এটা মিথ্যা করো। ওকে, কারণ অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী হয়ে থাকে NO2, যার নাম হয়ে থাকে
যে নাইট্রোজেন ডাইঅক্সাইড। ওকে, এখানে শুধু নাইট্রোজেন বলা হয়েছে। পরে বলছে এসটিপিতে যে কোনো গ্যাসের মোলার আয়তন কত? এটি হবে 22.4 লিটার। নেক্সট, CO2 এর আণবিক ভর 44 হলে এর বাষ্প ঘনত্ব কত? আণবিক ভর সমান বলতে পারি M সমান রয়েছে 44, আমাদের চেয়েছে D সমান মানে বাষ্প ঘনত্ব সমান জিজ্ঞাসা চিহ্ন। আমরা যে সমীকরণটি জানি M সমান 2D, এখানে D এর মান নির্ণয় করতে হলে M/2, M এর মান 44, 2 কে 2 থাকলো, কাটাকাটি করলে আমরা পেয়ে যাচ্ছি D এর মান 22। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, স্তম্ভ মিলাও, বাম স্তম্ভ ডান স্তম্ভ। বলছে সাবানের উপাদান, এটি হয়ে থাকে সোডিয়াম স্টিয়ারেট। নেক্সট বলছে জল দূষণকারী পেস্টিসাইড, এটি হয়ে যাবে প্যারাথিয়ন। নেক্সট, অম্লরাজ প্রস্তুতিতে ব্যবহৃত হয়ে থাকে HCl। তারপরে বলছে তীব্র জলকোষী পদার্থ হলো গাঢ় H2SO4। নেক্সট, বিস্ফোরক রূপে ব্যবহার হয়ে থাকে এই নাইট্রোগ্লিসারিন। নেক্সট পরবর্তী, এখন আমরা 2-এর দাগগুলো খুব সুন্দরভাবে কমপ্লিট করলাম। 3-এর দাগের প্রথম প্রশ্ন কি বলছে? যে নিউটন ও ডাইনের মধ্যে সম্পর্ক স্থাপন করো। এই যে সম্পর্কটি স্থাপন করা হয়েছে। নেক্সট বলছে দ্রুতি ও বেগের মধ্যে পার্থক্যটি দেওয়া হলো। পরবর্তী, স্কেলার রাশি ও ভেক্টর রাশির মধ্যে দুটি পার্থক্য লেখো। এই যে পার্থক্য দেওয়া হয়েছে। তারপরে অথবাতে বলছে সাধারণ তুলাযন্ত্রে শুভেদ্বিতার দুটি শর্ত উল্লেখ করো। এই যে সাধারণ তুলাযন্ত্রের শুভেদ্বিতার শর্ত দেওয়া হলো। নেক্সট বলছে নিউটনের প্রথম গতিসূত্রটি লেখো। এই যে প্রথম গতিসূত্র, এই সূত্র থেকে বলের সংজ্ঞা দাও। বলছে এই প্রথম সূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায়। এই যে বলের সংজ্ঞাটি দেওয়া হলো। নেক্সট অথবাতে বলছে চলন্ত বাস হঠাৎ থেমে গেলে যাত্রীরা কোন দিকে ঝুঁকবে এবং কেন? এই যে চলন্ত বাস যদি হঠাৎ দাঁড়িয়ে যায় তাহলে পেছন দিকে হেলে যাবে, পেছন দিকে বলছি, সামনের দিকে হেলে পড়বে, এবং কেন হেলে পড়বে তার এই যে ব্যাখ্যাটি দেওয়া হয়েছে। নেক্সট, এই শিশিরাঙ্ক কি? এই যে শিশিরাঙ্ক কাকে বলে সংজ্ঞাটি দেওয়া হলো। অথবাতে বলছে ভালো শিশির জমার দুটি শর্ত উল্লেখ করো। এটা আমরা 1 মিনিট, আচ্ছা ওটা বোধহয় অ্যাড করতে ভুলে গিয়েছি। আচ্ছা সরি, এই যে এদিকে রয়েছে। ওকে, একটু পিছনে হয়ে গিয়েছে। যে ভালোভাবে শিশির জমার শর্তগুলি লেখো, একটু অ্যাডজাস্ট করে নিও। এটা হচ্ছে 17 নম্বর পেজ, এখানে লিখে দিচ্ছি 17 নম্বর পেজ। নেক্সট পরবর্তী একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম রয়েছে, এটা একটু আমরা দেখে নেব। জলে সম্পূর্ণ ডোবানো অবস্থায় একটি বস্তুর ওজন 50 গ্রাম ওয়েট, বস্তুটির আয়তন 15 সেন্টিমিটার কিউব হলে বস্তুটির প্রকৃত ওজন কত? তাহলে যেহেতু এটা ডোবানো অবস্থায় বস্তুটির ওজন, তাহলে আমরা একে বলতে পারি এটি আপাত ওজন। তা আপাত ওজন কত রয়েছে? 50 গ্রাম। নেক্সট বলছে বস্তুটির আয়তন হয়েছে 15 সেন্টিমিটার কিউব। ওকে, তো বলছে প্রকৃত ওজন সমান জিজ্ঞাসা চিহ্ন। আমরা এখানে যে সমীকরণটি ব্যবহার করব, যে আপাত ওজন সমান প্রকৃত ওজন মাইনাস আয়তন, তাহলে আমাদের নির্ণয় করতে হবে কি, যে প্রকৃত ওজন সমান হয়ে যাবে আপাত ওজন প্লাস আয়তন। ওকে, তো আপাত ওজন কত? 50 গ্রাম প্লাস
গ্রামটাকে তুলে দিই, শুধু প্লাস দিই। আয়তন হচ্ছে কত? 15। ওকে, তাহলে এটা যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি 65 এত গ্রাম। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, এখানে কি বলছে এটা একটু দেখে নেব। এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে। এখানে এক্স ওয়াই পরস্পর আইসোটোপ বলেছে। এক্সের ভর সংখ্যা সি এবং কমাঙ্ক এ, ওয়াই এর ভর সংখ্যা ডি এবং কমাঙ্ক হয়েছে বি। পরস্পরের আইসোটোপ, এবার বলছে এ ও বি পরস্পরের মধ্যে আইসোবার। এ এর বলছে ভর সংখ্যা এন এবং কমাঙ্ক এম, এবং বি এর ভর সংখ্যা পি, কমাঙ্ক কিউ। এটা হলে এখানে বলা হচ্ছে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এন মাইনাস কিউ এর মান নির্ণয় করো। আচ্ছা, এটা একটু দেখিয়ে দিচ্ছি কীরকম হবে। তাহলে আমাদের প্রশ্নটা কি দাঁড়াচ্ছে? এক্স ওয়াই পরস্পর আইসোটোপ এবং এ বি পরস্পর আইসোবার হলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এন মাইনাস পি এর কিউ এর মান নির্ণয় করো। ওকে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক্স ওয়াই পরস্পর আইসোটোপ, তাই এদের পরমাণু ক্রমাঙ্ক সমান, অর্থাৎ আমরা বলতে পারি এ এবং বি, এ সমান বি পরস্পরের সমান। ওকে, নেক্সট পরবর্তী যেটা বলছে এ যার ভর সংখ্যা এন এবং কমাঙ্ক বলছে এম, ও বি যার ভর সংখ্যা এখানে হচ্ছে পি দেওয়া রয়েছে, পি এবং কমাঙ্ক কিউ, এরা হচ্ছে পরস্পরের আইসোবার। তাহলে আমরা বলতে পারি তাই এদের ভর সংখ্যা সমান, অর্থাৎ এন সমান পি। ওকে, তো আমাদের সমীকরণে বলছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এন মাইনাস কিউ। তো আমরা এখানে জেনেছি যে এ সমান বি, যদি এ সমান বি হয়ে থাকে তা এটা হচ্ছে সমান 0, এর মানটা নির্ণয় করতে হবে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি 0 হয়ে থাকে তাহলে এরা একে অপরের সমান। তাহলে আমরা বলতে পারি এখানে যেহেতু সমান রয়েছে তাহলে এদের মাইনাস করলে এটাও 0ই হবে। যদি আমরা এ সমান 1 ধরি তাহলে বি সমানও হয়ে যাবে 1। অতএব এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর মানগুলো পুট করে দেখিয়ে দিতে পারি। এ এর মান ধরেছি 1 স্কোয়ার মাইনাস বি এর মানও 1, তাই 1 স্কোয়ার 1 হয়, মাইনাস 1 স্কোয়ার 1 হয়, তাহলে 1 মাইনাস করলে কত পাচ্ছি? 0। ঠিক সেই জিনিসটাই এখানে আমরা ব্যবহার করেছি। তো এখানে 1 ধরেছি, তোমরা যে কোনো একটা সংখ্যা ধরে দেখতে পারো। তো এটা যেহেতু 0 হচ্ছে, 0র সঙ্গে যাই গুণ থাকুক না কেন সেটাও 0 হয়ে যায়। তাহলে অর্থাৎ আমরা পাচ্ছি কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এন মাইনাস কিউ এর মান কত? 0। ওকে, নেক্সট পরবর্তী, আচ্ছা এটা তো দেখিয়ে দিলাম। নেক্সট পরবর্তী কোশ্চেন বলছে রাদারফোর্ড পরমাণু মডেলের দুটি ত্রুটি উল্লেখ করো। এই যে ত্রুটি দুটো একসঙ্গে দেয়া হয়েছে, এখানে দেখে নিও। পরবর্তী প্রশ্ন, আচ্ছা এখানে বলছে এক্স যার ভর সংখ্যা 75 এবং কমাঙ্ক বলছে 37, নিউক্লাইডে 3টি প্রোটন বেশি। আচ্ছা, তারপরে বলছে 1টি নিউট্রন
কম থাকলে, আচ্ছা এখানে একটি নয়, তোমাদের প্রশ্নে 5টি রয়েছে, 5টি নিউটন কম থাকলে এর সংকেত কি হবে? তো আমরা জানি নিচে যেটা কমাঙ্ক সেখানে কেবলমাত্র প্রোটন সংখ্যা থাকে। তো এখানে প্রোটন বলেছে কত? আচ্ছা আমরা বলে দিই, প্রোটন পি সমান বলেছে 3 এবং নিউটন এন সমান বলেছে 5। আমরা নিচে কি জানি, 37-এর সঙ্গে প্রোটন থাকে, প্রোটন বেশি বলছে তাই আমরা প্লাস পি দিয়েছি, আর পি এর মান কত? 3। আর উপরে থাকে যেমন 75 ছিল, তার সঙ্গে যুক্ত থাকে কি কি, যে প্রোটন এবং নিউটন। ওকে, তো এখানে বলছে কি 5টি প্রোটন বেশি আছে তাই প্লাস পি করব, বেশি আছে বলে প্লাস পি, পি এর মান 3। এখানে আবার বলছে 5টি নিউটন কম আছে, তাহলে কম যেহেতু আছে মাইনাস, এবং কয়টি আছে নিউটন? 5টি, 5টি নিউটন কম আছে। তাহলে এটা আমরা ক্যালকুলেশান করব, নিচে আমরা পেয়ে যাচ্ছি 40 এবং উপরে আমরা পাচ্ছি যে 73। ওকে, এটি হচ্ছে আমাদের নতুন সংকেত। নেক্সট পরবর্তী প্রশ্ন কি বলছে, যে প্রকৃত দ্রবণ ও কলয়েডীয় দ্রবণের মধ্যে দুটি পার্থক্য লেখো। এই যে পার্থক্যটি দেওয়া হয়েছে। নেক্সট বলছে মিল্ক অফ ম্যাগনেসিয়া কি? এই যে মিল্ক অফ ম্যাগনেসিয়া কি দেওয়া হলো, বলছে এর ব্যবহার। আচ্ছা বলছে মানবদেহে অতিরিক্ত অ্যাসিডের জন্য বুক জ্বালা, টক ঢেকুর প্রভৃতি উপসর্গ দেখা যায়। এই উপসর্গকে রোধ করার জন্য আমরা মিল্ক অফ ম্যাগনেসিয়া ব্যবহার করে থাকি। ওকে, এটি ব্যবহার হিসাবে লিখবে। আর কি যেহেতু বলেছে তোমরা এই 3 বা 4টে লাইন দেওয়া রয়েছে, এটা করতে পারো। তো আমাদের এই ক্লাস শুরুর আগেই প্রথমে বলে দিয়েছিলাম যে আমরা এই জিনিসটাকে বা এই স্কুলের যে কোশ্চেনগুলো রয়েছে একে আমরা দুটো পার্টে কমপ্লিট করব। তো পার্ট 1টি এই পর্যন্তই রেখেছিলাম, পার্ট 2টা তোমরা এসে জয়েন্ট করতে পারো। নিচে কমেন্ট বক্সে একেবারে প্রথমে পার্ট 2 এর লিঙ্কটি রয়েছে, এই ক্লাসটিকে অফ করেই পার্ট 2টা চালু করব। তো তোমরাও খুব দ্রুত এসে পার্ট 2তে জয়েন্ট করো। ওকে।